আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমরা জানবো যে অন্যের জমি পরিমাপ করতে গেলে কি কি অত্যাবশ্যকীয় জিনিসপত্র সাথে এনে যেতে হয়। প্রথম হচ্ছে একটা ব্যাগ। তো একটা ব্যাগ আপনার লাগবে। ব্যাগের ভিতরে আপনি আপনার প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র, ফাইল, খাতাপত্র, যত কিছু লাগে সবকিছুই একটা ব্যাগের ভিতরে নিয়ে যাবেন। আর ব্যাগটা যেন দেখে আপনার অনেক স্মার্ট হয়, কারণ পুরোনো ব্যাগ সাথে নিয়ে গেলে মানুষ আপনার উপর একটা বিরূপ ধারণা নেবে। কারণ বাহ্যিক দিকটা যেন ফিটফাট থাকে এবং আপনাকে লুকিং স্মার্ট দেখায়, তা না হলে আপনি শিক্ষিত সমাজের একজন আমির হয়ে এটা অশিক্ষিত সম্প্রদায়ের আমিরের সাথে পারবেন না। কারণ যারা জায়গা জমি পরিমাপ করে অনেক আগে থেকে, তারা কিন্তু অনেক অভিজ্ঞ এবং লোকজন তাদেরকে বিশ্বাস করে। যদিও তারা এই আধুনিক পদ্ধতিতে কিভাবে জমি জমা পরিমাপ করতে হয়, সূত্র, হিসাব নিকাশ, এই সমস্ত বিষয় তারা জানে না। কিন্তু যখন একটা নতুন আমির হিসেবে কাজ করতে যাবেন, তখন আপনার পরিচিতি পেতে অনেক সময় লাগবে। কাজেই আপনার সব দিক দিয়ে ফিটফাট হতে হবে। একটা ব্যাগ আপনার লাগবেই, আর ব্যাগের ভিতরে সমস্ত কিছু রাখতে হবে। এরপর লাগবে আপনার অফিসিয়াল প্যাড। অর্থাৎ আপনি যখন জমি পরিমাপ করবেন, তখন আপনার সেই জমির একটা রিপোর্ট দিতে হবে। আর সেই জমির রিপোর্ট দেওয়ার জন্য আপনি যদি ওই সনাতন যে আমিনরা আছে তাদের মতো করে যদি একটা সাদা কাগজে কলম দিয়ে বা কাঠ পেন্সিল দিয়ে হিসাব করে দিয়ে দেন, তো সেটা তো ভালো দেখা যাবে না। আপনার ডিজিটাল প্যাড লাগবে, আর সেই প্যাডে আপনার অফিসের ঠিকানা, নাম, অবস্থান সবকিছু উল্লেখ করা থাকবে। প্যাডের একদিকে থাকবে ডিমার্কেশনের চিহ্ন, ডানটা স্কেলের চিহ্ন থাকবে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চিহ্নিত করা থাকবে, আপনার লঘু থাকবে এবং মাঝখানে থাকবে ডিমার্কেশন করার জন্য জায়গা। তো এটা হচ্ছে একটা সাময়িক ডিমার্কেশন দিবেন, যেটা আপনি পেন্সিল দিয়ে দিতে পারবেন। পরবর্তী কম্পিউটারের সাহায্য নিয়ে একটা ডিজিটাল রিপোর্ট আপনি জমি মালিককে প্রদান করতে পারবেন। আর এর পাশে থাকবে উপস্থিত ব্যক্তিবর্গের নাম। উপস্থিত ব্যক্তিবর্গ 2-3 জন বা 4 জন 5 জন থাকি, তাদের নাম এখানে লিখবেন ও তাদের স্বাক্ষর নিয়ে নেবেন। এরপর আপনার সার্টিফিকেটের কপি, সার্টিফিকেটের ফটোকপি আপনার সাথে নিয়ে যাবেন বা মেন কপির সাথে নিয়ে যেতে পারেন। কারণ যখন একটা অচেনা জায়গায় জমি পরিমাপ করতে যাবেন, তখন যদি আপনার কোয়ালিফিকেশন সম্পর্কে প্রশ্ন করে, তাহলে তো আপনি উত্তর দিতে পারবেন। আপনারা সার্টিফিকেট দিতে পারলে সেটা নিতে পারবে। কারণ আমরা যারা নতুন আমির সাহেব হইতেছি, তারা কিন্তু বয়সে কম, আর তারা আমরা কিভাবে জমি মাপবো কি মাপবো না, তারা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করে। কাজেই যখন আপনি তা মাপতে যাবেন, এই সমস্ত জিনিস সাথে নিয়ে যাবেন এবং একুরেসি অন্যান্য আমিরের সাথে ভালো পারফরমেন্স দেখাতে পারলে আপনাকে ডাকবে, লোকজন আপনার উপর বিশ্বাস রাখবে এবং আপনি একজন শিক্ষিত দক্ষ আমির সাহেব, এটা প্রমাণ হবে। এখানে আপনার আমার দুইটা সার্টিফিকেট আছে। একটা হচ্ছে সরকারি সার্টিফিকেট বিটিভি টেকনিক্যাল থেকে, আর একটা আছে ময়নামতি থেকে এই সার্টিফিকেটটা নিয়েছি। তো দুইটা সার্টিফিকেটই আমার কাছে আছে। সরকারি যারা আমির সাহেব হতে চান, তারা যদি পরীক্ষা দিতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ময়নামতি থেকে সার্টিফিকেট চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর এই দুইটা সার্টিফিকেট যদি আপনার সাথে থাকে, তাহলে আপনার লেভেলটা অন্য পর্যায়ে চলে যাবে। এরপর হচ্ছে আইডি কার্ড। আপনি কোথাও ভাবতে যাবেন, আপনার সাথে যদি আইডি কার্ড না থাকে, তাহলে কিন্তু আপনার সামাজিক মূল্যায়নটা কম পাবেন। এই আইডি কার্ডের মধ্যে আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, জন্ম তারিখ আছে। ট্রেনারের আইডি কার্ড আমার কাছে আছে, এই যেখানে লেখা আছে ডিজাইনেশন ট্রেনার, আর ট্রেনার আইডি হচ্ছে 10,028, মোবাইল নাম্বার দেওয়া আছে। আর আমি ময়নামতি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে একজন রেজিস্টার্ড ট্রেনার। তো এরকম একটা আইডি কার্ড যদি আপনার কাছে থাকে, তাহলে লোকজন বিশ্বাস করবে যে আপনি একজন স্বীকৃত সার্ভেয়র। আপনার সাথে থাকতে হবে পেন্সিল, একটা উন্নত মানের পেন্সিল নিয়ে যাবেন। কারণ অনেক সময় এমন দরকার পড়ে যে পেন্সিল যদি আমরা এই শার্প দিয়ে শার্প করতে যাই, তখন দেখা যাচ্ছে যে এই পেন্সিলের মাথা ভেঙে যায়। কাজে শক্ত একটা পেন্সিল, এইচবি কোয়ালিটি স্ট্রং পেন্সিল আপনার সাথে নিয়ে যাবেন। তারপর নিয়ে যাবেন রাবার। এই রাবার দিয়ে আপনার অপ্রয়োজনীয় পেন্সিলের অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলতে পারবেন। তো এগুলা সাথে নিয়ে যাবেন। এরপর হচ্ছে নকশা। এখন যেখানে জমি পরিমাপ করতে যাবেন, সেখানে যদি আপনার নকশা সাথে না থাকে, কেমন দেখা যাবে। অনেক সময় জমি পরিমাপ করতে গেছি, সেখানে দেখা গেছে যে অন্য মানুষের নকশা দিছে, সেই নকশাটা ভাঙ্গাচোরা, একদম উল্টা পাল্টা বাঁকানো। তো ওই ধরনের নকশা দিয়ে তো আপনার জমি পরিমাপ করা যায় না, তাই না? কাজেই যদি আপনার কাছে থাকে, তো হার্ড কপিটা নিয়ে যাবেন। আর হার্ড কপি আমি সারা বাংলাদেশের মৌজা নকশা সরবরাহ করি, আমার কাছ থেকে নিতে পারবেন। যদি না থাকে, সফট কপি আমার কাছে আছে। আর নকশার ধরন অনুযায়ী, যেমন এখানে জমি পরিমাপ করতে যাবেন, সেখানে সর্বশেষ কি জরিপ হয়েছে, আরএস নকশা, বিআরএস নকশা, এগুলা সফট কপির সাথে নিয়ে যাবেন। এরপর আছে ডিভাইডার। ডিভাইডারের কাজ কি? ডিভাইডারের কাজ হচ্ছে ডিভাইডার দিয়ে নকশার উপরে জমির প্লট, যে জমিটি পরিমাপ করবেন, শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত, এই ডিভাইডারের এক প্রান্ত এবং আরেক প্রান্ত নিয়ে স্কেলের উপর বসে তারপর বাহুর পরিমাণ মেজারমেন্ট করতে হবে। এরপর আছে স্কেল। জমি পরিমাপ করতে গেলে আমাদের অনেকগুলো স্কেল প্রয়োজন হয়। যেমন ধরুন এটা হলো গান্টার স্কেল, এটা কিন্তু লিঙ্কে হিসাব করতে হয়। তো গান্টার স্কেল দিয়ে কিভাবে জমি পরিমাপ করতে হয়, সেটা বিষয়ে আমার একটা ভিডিও দেবো, এটা দেখবেন। এখানে বিষয় নিয়ে আলোচনা করবো না। আর এটা হচ্ছে 330 ফিট স্কেল। এটা হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশার জন্য প্রস্তুত করা হয়েছে। তবে এটা একটা স্ট্যান্ডার্ড স্কেল এবং এই স্কেল দিয়ে আমাদের দেশে যে 4 ধরনের স্কেল পাওয়া যায়, যেমন ধরেন 16 ইঞ্চি, 32 ইঞ্চি,
পর আছে 64 ইঞ্চি, 80 ইঞ্চি, সব ধরনের নকশায় এই স্কেল দিয়ে ফুটের মেজারমেন্ট পরিমাপ করতে পারবে। এটা হচ্ছে গুনিয়া স্কেল, হলুদ গুনিয়া, এটা হচ্ছে সাদা গুনিয়া। তো দুইটা গুনিয়া দিয়েই পরিমাপ করা যায়, তার সে বিষয়ে আমার ভিডিও আছে, দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে একর কম্বো। এই একর কম্বোর কাজ হলো যে এখানে আমাদের জমিতে একরে বের করতে হয়, ঠিক আছে। এই যে ফাঁকা জায়গা আছে, এখান দিয়ে সুতা জড়াতে হয়, এখান থেকে লম্বা করে সুতার টাইনা এদিক থেকে সুতা টানতে হয়, টাইনা তারপরে এখানে একর হয়। যেমন ধরেন এই একটা ঘরে এখানে 1 একর 2 একর, তাহলে এখানে 200 শতক জমি আছে, ঠিক আছে। তো একর দিয়ে একর কম্বো দিয়ে কিছু হয় সে বিষয়ে আমরা আলাদা একটা টিউটোরিয়াল দেবো, এটা দেখে নিতে পারেন। এবার হচ্ছে কম্পাস। কম্পাসের কাজটা কি? কম্পাসের কাজটা হচ্ছে আপনার দিক নির্ণয় করা। কারণ আমরা যখন জমি মেজারমেন্ট করি তখন খাতার মধ্যে কালি করি, আর কালি করার ক্ষেত্রে খাতার উপরের দিক থাকে উত্তর দিক। এখন কোন জায়গায় জমি মাপতে গেলে যে আপনি দিক ঠিক না করে দিক নির্ণয় করতে না পারেন, তাহলে কম্পাসটা ওইখানে ছেড়ে দিলেই এই যে কম্পাসের যে লাল অংশটা আছে, এই লাল অংশটা অটোমেটিকই উত্তর দিককে বেস করে ঠিক করে দেবে। এটা হচ্ছে ম্যাগনিফায়ার। ম্যাগনিফায়ার কখন ব্যবহার করতে হয়? ম্যাগনিফায়ার ব্যবহার করতে হয় যেখানে দুইটা প্লট এমন ভাবে জোড়া লাগছে যে বোঝাই যায় না যে এটা এদিকে না ওইদিকে, তখন আপনার এই ম্যাগনিফায়ার দিয়ে যদি ধরেন নকশার উপরে, তাহলে এই প্রান্তগুলো অনেক বড় করে দেখা যাবে, যার ফলে খুব সহজেই আপনার সিদ্ধান্ত নিতে পারবেন। এটা আপনার কাজকে সহজ করে দিবে। ফিতা নিবেন, জমি পরিমাপ করার জন্য ফিতা নিবেন। ফিতা আপনার 100 ফুটে যে ফিতাটা আছে ওইটা নিয়ে যেতে পারেন, কারণ আপনার যতবার মাপবেন, যখন লং ডিস্টেন্স মাপবেন তখন 100 ফুট 100 ফুট করে যাবেন, যতবার যাবেন ততবার 100 দিয়ে পূরণ দিয়ে। পরে আসি ট্রেসিং পেপার। ট্রেসিং পেপারটা কি? ট্রেসিং পেপারটা হচ্ছে নকশার উপর আমরা তো কালি করতে পারি না, ট্রেসিং পেপারটার কাজ কি? ট্রেসিং পেপার দিয়ে নকশার উপর বসিয়ে নকশার এই কাগজের উপরে নকশা থেকে হুবহু লাইন এইভাবে করে নিতে হয়। এটা হচ্ছে ট্রেসিং পেপারের কাজ। আর ট্রেসিং পেপারটা মতো স্বচ্ছ সাদা, অর্থাৎ এটা যদি নকশার বসায় তাহলে নকশার যে পটের দাগগুলো আছে এটা কাগজের উপর ফুটে ওঠে, এবং কাগজের উপর তখন পেন্সিল দিয়ে আমরা এইভাবে কলমের মতো করে টেনে নকশাটাকে কালি করতে পারি। আর তখন এই কালি করতে পারি, আর তখন এই ট্রেসিং পেপারের উপরে আমরা বাহুগুলোর মান লিখতে পারি, কোণের মানগুলো বের করতে পারি, এবং হিসাব করে বলতে পারি যে এখানে কত শতক জমি আছে। ক্যালকুলেটর, প্রায় সাধারণ ক্যালকুলেটর নিয়ে যেতে পারেন। এই ক্যালকুলেটর সাধারণত আমরা আমি ব্যবহার করি না, তখন ওরা ব্যবহার করতে পারেন। তবে এটা দিয়ে হিসাব করা অনেক কঠিন ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার, তার কারণে এখানে অনেক সময় আমাদের হিসাবে ভুল হয়ে যেতে পারে। ডিজিটাল ক্যালকুলেটর, আমাদের একটা ডিজিটাল অ্যাপস আছে, সেই অ্যাপসটা নিয়ে আপনারা ডিজিটাল হিসাব করতে পারবেন। যেমন ধরেন এই ধরনের আকৃতি কি বৃত্তাব্যাস হচ্ছে বলা হয় 1 নম্বর ত্রিভুজ, 2 নম্বর ত্রিভুজ, হেরানসি সূত্রে পড়ে গেছে। এখানে একাধিক ত্রিভুজ, এখানে হেরানসি সূত্র পড়ছে। আর এখানে আছে সকল সূত্র, যেমন বর্গ, আয়ত, সামান্তরিক, সমকোণী ত্রিভুজ, উপবৃত্তাকার, বৃত্তাকার, সবগুলো ত্রিভুজই এখানে আছে। যে ধরনের জমির আকৃতি, তো সবগুলো সূত্র এখানে আছে, এটা দিয়ে পরিমাপ করতে পারবেন। এবার মোবাইল অ্যাপ, যদি ডিজিটাল পরিমাপ করতে যান তাহলে এই যে জিএনএ এর বিষয়ে আপনাকে জানতে হবে। জিএনএ দিয়ে কিভাবে ডিজিটাল পরিমাপ করা যায় এই বিষয়ে আমার একটা প্লেলিস্ট আছে, এখানে সমস্ত ভিডিও দেওয়া আছে। ল্যাপটপ, আপনি ল্যাপটপ নিয়ে যাবেন, কারণ আপনি যদি ল্যাপটপ নিয়ে যান তাহলে কিন্তু আমিনের সাথে আপনি অনেক এগিয়ে থাকবেন, ঠিক আছে, অনেক এগিয়ে থাকবেন। কারণ ল্যাপটপের ভিতরে আপনি অটোক্যাড সফটওয়্যার ইনস্টল করে নিলে অটোক্যাড ডিজিটালি পরিমাপ করতে পারবেন। এরপর মোজা নকশাকে গুগল আর্থে বসিয়ে নকশা সেট করতে পারবেন, যেটা আপনার কাজকে অনেক সহজ করে দেবে। সমাজের মানুষের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি।